এদিকে মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দেশের 12 অঞ্চলের নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে গত 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী আরও 2 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এদিকে নোয়াখালীর হাতিয়াতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। কুয়াকাটার উপকূলীয় এলাকায় গত 3 দিন ধরে হালকা থেকে মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 62.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কোনো টিকিট নাই, কিছু নাই। আমরা তো ঘুরি ঘুরি কোনো পয়সাই পাই না। বৃষ্টি লই বই যে চলমুখী বেশ চলমুখী হরমু মেরাই জানেন ভাই, কোনো ইনকাম নাই। বন্যার আবাস দেখাচ্ছে, রোডে প্যাকেট দেয়, আমরা রিক্সা নিয়ে বের হয়েছি। কামাল দিকে রোডে তো কোনো লোকজনই নেই, বাসা থেকে কেউ এই বৃষ্টির মধ্যে বাইরে নাই। নিম্নচাপে উপকূল অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, বৈরী আবহাওয়া সম্পর্কে আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সিনথিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে বৈরী আবহাওয়া বিরাজ করছে দ্বীপ জেলা ভোলাতেও গত 2 দিন ধরে। এই এখন পর্যন্ত ভোলার লক্ষ্মীপুর 6টি রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বিআইডব্লিউটিএস থেকে। তবে আমাদেরকে ফেরির দায়িত্বে থাকা মোহাম্মদ কাউসার হোসেন, ম্যানেজার কাউসার হোসেন জানিয়েছেন যে এই বৈরী পরিস্থিতির মধ্যে তারা ফেরি চলাচল অব্যাহত রেখেছে এবং এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও সকালবেলা কিন্তু বরিশাল থেকে এমবি পারিজাত নামের একটি লঞ্চে ইলিশা হয়ে এবং লক্ষ্মীপুর গিয়েছে। তারা কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে লঞ্চ চলাচল, কয়েকটি লঞ্চ চলাচল করেছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা একটু ওয়েদারটা একটু ভালো থাকলো, কিন্তু এরপরে এখন কিন্তু গুমট আবহাওয়া। আমি যে দাঁড়িয়ে আছি, আমি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি এবং আবহাওয়া কিন্তু গুমট আকারে ধারণ করে আছে, যে কারণে কিন্তু যে 3 নম্বর সতর্ক সংকেত সেটি কিন্তু এখানে সীমিত করা হয়নি এবং নদী বন্দরের যে সতর্ক সংকেত সেটিও কিন্তু নামানো হয়নি বলে বিআইডব্লিউটিএস এর এখানকার নদী বন্দর কর্মকর্তা সহকারী পরিচালক নির্মল কুমার রায় আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে ভোলা থেকে যে 6টি রুট রয়েছে, ভোলা লক্ষ্মীপুর, দৌলত খান আলেকজান্ডার, দৌলত খান মির্জা কালু এবং মির্জা কালু টু আলেকজান্ডার, মির্জা কালু টু তজুমুদ্দিন টু মনপুরা এবং ঢাকা থেকে যে বেতুয়া লঞ্চ যেটি আসে সেটিও কিন্তু চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ চরপেশনের সেই বেতুয়া অঞ্চলে কিন্তু লঞ্চ যায় না। আরেকটি বিষয় রাখি, ঢাকা থেকে যেটি ভোলা হয়ে মনপুরা এবং ঢাকায় যায় যে লঞ্চটি, সেটিও কিন্তু চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিনথিয়া, এই ছিল ভোলা থেকে সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ।